হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব ক্লাস 12 এর ডিটারমিনেন্ট চ্যাপ্টারের 2A প্রশ্নমালা। এর আগের ভিডিওতে আমরা 2Bটা আলোচনা করছিলাম। ঠিক আছে, তো চলো আমরা আজকে 2A আলোচনা করব, প্রশ্নমালা 2A। তো চলো তোমরা একটা পেন এবং পেপার নিয়ে বসে পড়ো, আমরা ক্লাসটা শুরু করছি। দেখো, বহু বিকল্প উত্তরধর্মীর আমরা শুধু অপশনগুলো বলে দিয়েছি, কিভাবে হবে সেটা আমি মুখে বলে দিচ্ছি। এর আগে আমি থিওরিতে আলোচনা করেছিলাম। ঠিক আছে, দেখো কোশ্চেন নাম্বার 1-এ কি দিয়েছে। কোশ্চেন নাম্বার 1-এ দেওয়া আছে যে ওই ডিটারমিনেন্টের মান কত হবে। দেখো ওখানে কলাম এক নম্বর কলামে কি রয়েছে, এ রয়েছে, তিনটা এ রয়েছে। 2 নম্বর কলামে সব বি রয়েছে। যেহেতু দুটো কলাম বা দুটো রো যদি আইডেন্টিক্যাল বা একই হয়, নির্ণায়ক বা ডিটারমিনেন্টের মান কত হয় না, জিরো। তার জন্য জিরো হচ্ছে সি অপশন রয়েছে, তাই হচ্ছে সিটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপর দেখো দুইয়ের অঙ্কটা দেখো, নির্ণায়কটা ভাঙা আছে, x1 ইন্টু y1 মাইনাস y3 প্লাস x2 ইন্টু y2 মাইনাস y1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2, এভাবে ভাঙা আছে। দেখো তো তুমি যদি অপশন বিটাকে ভাঙো x1 এর কিসের সাপেক্ষে, কলামের সাপেক্ষে, c1 এর সাপেক্ষে যদি ভাঙো, তাহলে x1 ইন্টু, তাহলে y2 মাইনাস y3 হচ্ছে। তার মানে হচ্ছে ওইটাই হচ্ছে আমাদের অপশন বি হবে দুয়েরটা। আর থ্রির ক্ষেত্রে আমাদের অপশন হচ্ছে ডি এরটা হবে অপশন ডি। থ্রি ক্ষেত্রে, চারের ক্ষেত্রে কি হবে, চারের ক্ষেত্রে যে কোনো নির্ণায়কের একটা নির্দিষ্ট মান আছে। কারণ কি, নির্ণায়কের একটা নির্দিষ্ট মান, এই যে একটা নির্ণায়ক তার মান দেখা যাচ্ছে 10 দিয়ে, এখানে এক্স এর ভ্যালু বেরাচ্ছে, তাহলে নির্ণায়কের নির্দিষ্ট মান আছে। তারপরে বি এর অপশনটা কি বলছে, কোনো নির্ণায়কের একটি পদের সহগুণক হলো ওই পদের মাইনাস, বাকিগুলো সবই ভুল। ঠিক আছে, শুধুমাত্র ওই কোনো একটি নির্ণায়কের একটি নির্দিষ্ট মান আছে, এটা কেবলমাত্র ঠিক। ক্লিয়ার? নেক্সট, চারের দাগটা হলো পাঁচের দাগ দেখো, বলছে কি একটি একক ম্যাট্রিক্সের পদগুলি দ্বারা গঠিত নির্ণায়কের মান হবে। একক ম্যাট্রিক্স মানে কি, যার হচ্ছে প্রারম্ভিক কর্ণ বরাবর হচ্ছে কি আছে, পদগুলো হচ্ছে সবগুলো এক, বাকি সব জিরো। তাহলে তুমি ওয়ানের সাপেক্ষে, ওয়ান সব তো জিরো, তাহলে প্রথম রো এর সাপেক্ষে বা প্রথম কলামের সাপেক্ষে ভেঙে দাও, ওয়ান ইন্টু ওয়ানই আসছে, মানে অ্যান্সারটা কত আসছে না, ওয়ান। তাহলে অপশন ওয়ানে আছে, এতে ওয়ান আছে, তার মানে ফাইভেরটা এ হবে। ক্লিয়ার? নেক্সট, তিনের দাগের গুলো অতি সংক্ষিপ্তে আমরা চলে আসছি। কি বলেছে, যদি থ্রি এক্স মাইনাস নির্ণায়কের ডিটারমিনেন্ট অফ থ্রি এক্স এভাবে পড়বে যে ডিটারমিনেন্ট অফ থ্রি এক্স 7 2 4 ইজিক্যাল টু 10, তাহলে এক্স এর ভ্যালু বার করতে বলেছে। তাহলে ডিটারমিনেন্ট নির্ণয় কিভাবে বার করতে হয়, 2 × 2 জানো, এই থ্রি এক্স এর সঙ্গে 4 গুণ করতে হয়, মাইনাস 2 এর সঙ্গে 7 গুণ করতে হয়। তাহলে 3 × 4 12x, আর হচ্ছে মাইনাস 7 × 4 মানে 14x ইজিক্যাল টু 10। তাহলে 12x ইজিক্যাল টু 14টা ওপাশে চলে গেলে কত হচ্ছে 24, তাহলে 12x ইকুয়াল 24, তাহলে x ইকুয়াল টু 2। ক্লিয়ার? নেক্সট, দুইয়ের দাগের অঙ্ক দেখো, দুই দাগের অঙ্কটা কি বলেছে, যদি এ ম্যাট্রিক্স সমান এটা হয়, ম্যাট্রিক্স এটা, ঠিক আছে, ম্যাট্রিক্স থেকে এবারে কি দেখো, প্রমাণ করতে হবে যে মড অফ 2a ইজিক্যাল টু মড অফ 2a ইজিক্যাল টু আমাদের মানে ডিটারমিনেন্ট অফ 2a ইজিক্যাল টু 4 ইন্টু ডিটারমিনেন্ট a, তাই তো প্রমাণ করতে হবে, অর্থাৎ এটা প্রমাণ করতে হবে। তার জন্য আমরা কি করেছি দেখো, দেখো এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এ সমান 1 2 4 1 2 1 2 4 2 দেওয়া আছে। ঠিক আছে, তাহলে 2a সমান কি হবে, 2a ম্যাট্রিক্সটা বার করতে, তাহলে 2a ম্যাট্রিক্স মানে জাস্ট এই রো বরাবর 2 গুণ করবে, কলাম বরাবর 2 গুণ করবে। ক্লিয়ার? বা তুমি কলাম বরাবর 2 গুণ করতে পারো, আর এই কলাম বরাবর 2 গুণ করতে পারো। ঠিক আছে, আমরা রো বরাবর করেছি। তাহলে 2 এই রো বরাবর 2 গুণ করলে 1 ইন্টু 2 মানে 2 হলো, 1 ইন্টু 2 সমান 4 হলো। আবার এই রো বরাবর যদি 2 গুণ করি, তাহলে 2 ইন্টু 4 সমান 8, 2 ইন্টু 2 সমান 4 হয়ে গেল। ক্লিয়ার? তাহলে 2a ম্যাট্রিক্সটা পেয়ে গেলাম। আর দেখো লাস্টে যেহেতু এখানে এ ম্যাট্রিক্সটা এর নির্ণায়কটা বার করতে বলেছে, তাহলে এ নির্ণায়ক মানে নির্ণায়কের চিহ্ন দিয়ে দিবে, তাহলে যেটা রয়েছে 1 2 4, জাস্ট এখানে ডিটারমিনেন্টের চিহ্ন ছিল, এখানে নির্ণায়ক হয়ে যাবে। ঠিক আছে, তো নির্ণায়ক এ সমান 1 2 আর 4 2। ঠিক আছে, এবারে আমার দিকে যেহেতু কি বার করতে বলেছে, যে নির্ণায়ক অফ 2a, তাহলে নির্ণায়ক অফ 2a সমান বার করলাম, দিয়ে দেখতে পাচ্ছি এখানটা থেকে 2 কমন যাবে, একটা 2, আর নিচের থেকে 2 কমন যাবে, একটা 2, দিয়ে এই ম্যাট্রিক্সটা দাঁড়িয়ে, এই নির্ণায়কটা দাঁড়িয়ে আছে 1 2 4 2। ঠিক আছে, তাহলে 2 × 2 = 4, আর এটা সমান কি এ, এই যে এ নির্ণায়ক, তাহলে হচ্ছে 4 × a, এটা সমান প্রমাণিত আমাদের। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের তিনের দাগের অঙ্ক। কি বলেছে, এটা হচ্ছে বিস্তৃত করতে বলে, তাহলে বিস্তৃত কি করতে হয়, 2 × 2 এর বিস্তৃতকরণ, এইটার সঙ্গে এটা গুণ করতে হয়, মাইনাস এটার সঙ্গে এটা গুণ করতে হয়, সেটাই করা হয়েছে। দেখো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি তে রয়েছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিয়ে মাইনাস অফ, দেখো এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে এ প্লাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এটা কি আছে আইডি মাইনাস সি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকার হয়েছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ তাহলে হচ্ছে আইডি তার হোল স্কোয়ার মাইনাস মাইনাস সি স্কোয়ার হবে, সেটাই করা হয়েছে।
তারপরে দেখো এ স্কোয়ার মাইনাস আই স্কোয়ার বি স্কোয়ার ইজিক্যাল মাইনাস আই স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার এবারে আই স্কোয়ার সমান কি মাইনাস একটা হয় -1 আমরা লিখেছি মাইনাস লিখেছি ইন্টু বি, এক মিনিট, এ স্কোয়ার মাইনাস ছিল মাইনাস লেখা হয়েছে তারপরে ইন্টু আই স্কোয়ার সমান -1 বা মাইনাসই লিখেছি দিয়ে বি স্কোয়ার সমান বি স্কোয়ার লেখা হয়েছে মাইনাস আই স্কোয়ার সমান মাইনাস ডি স্কোয়ার সমান ডি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস ইন্টু মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর মাইনাস ইন্টু মাইনাস প্লাস হয়ে গেল প্লাস ডি স্কোয়ার, আর মাইনাস ইন্টু মাইনাস প্লাস হয়ে গেল সি স্কোয়ার। তাহলে অ্যান্সারটা হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। ঠিক আছে, নেক্সট আমাদের 4 অঙ্কটা দেখো। 4 অঙ্কটা কি বলেছে, এক্স এর মান নির্ণয় করতে বলে। তাহলে কি করবে, জাস্ট হচ্ছে এই 2x এর সঙ্গে 2x এর সঙ্গে x মাইনাস 2 আর হচ্ছে এটার সঙ্গে তাহলে 2x ইনটু x মাইনাস 2 প্লাস মাইনাস ইনটু মাইনাস প্লাস হয়ে 3 ইনটু 3 সমান হচ্ছে 9x সমান 3। তাহলে হচ্ছে তোমার 2x স্কয়ার মাইনাস 4x প্লাস 9x ইকুয়াল টু 3, তাহলে 2x স্কয়ার প্লাস 5x মাইনাস 3 ইকুয়াল টু 0 দিয়ে হচ্ছে 2x স্কয়ার প্লাস 6x মাইনাস 6, মানে এটাকে আমরা মিডল টার্ম ফ্যাক্টর করেছি। কিভাবে মিডল টার্ম ফ্যাক্টর করতে হয় বলেছি, 3 ইনটু 2 6, 6 কে আমরা হচ্ছে 5 হয়ে দেবো, তাহলে আমরা লিখতে পারি 6x মাইনাস x, তাহলে হলো তো। তাহলে 6x মাইনাস x সমান 5x হয়ে গেল, দিয়ে এখান দিয়ে কমন নিলাম, দেখো 2x কমন নিচ্ছি, 2x কমন নিয়ে তাহলে x প্লাস 3 মাইনাস x প্লাস 3, তাহলে x প্লাস 3 সমান 0, আর একবার 2x প্লাস মাইনাস 1 সমান 0, তাহলে x সমান মাইনাস 3, আর হয় x সমান মাইনাস 3 অথবা x সমান হাফ। তাহলে x এর দুটো ভ্যালু আছে, একটা মাইনাস 3 একটা হাফ, তাহলে লিখে দিবে x সমান হচ্ছে মাইনাস 3 x সমান হাফ। ঠিক আছে, নেক্সট পরের অঙ্ক দেখো। 5 অঙ্কটা কি দিয়েছে, ডিটারমিনেন্ট বার করতে বলেছে cos 15 ডিগ্রি cos 15 sin 15 ডিগ্রি sin 75 ডিগ্রি cos 75 ডিগ্রি। তাহলে cos 15 ডিগ্রি থেকে cos 75 ডিগ্রি গুণ করা হবে, তাহলে cos 15 ডিগ্রির সঙ্গে cos 75 ডিগ্রি গুণ করলাম, দিয়ে মাইনাস sin 15 ডিগ্রি sin 75 ডিগ্রি। এটা কাজ সূত্রে পড়ে গেছে, cos a প্লাস b এর সূত্রে পড়ছে, তাহলে cos এখানে cos a এটা cos b, তাহলে cos a প্লাস b সমান 75 প্লাস 70 80 90 হয়ে যায়, cos 90 ডিগ্রি সমান 0, তাহলে হচ্ছে 0 প্রমাণ হয়ে গেল আমাদের। নেক্সট 6 অঙ্কটা কি বলেছে, যে x এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে x এর মান যেহেতু নির্ণয় করতে বলেছে, এই ডিটারমিনেন্টটা ভাঙবে, এই ডিটারমিনেন্টটা ভাঙবে। দেখো 2 ইনটু 1 2 আর হচ্ছে 5 4 20 মাইনাস 2x স্কয়ার মাইনাস 24। ঠিক আছে, তাহলে এখানে 20 থেকে 2 বিয়োগ করলে মাইনাস 18 ইজিক্যাল টু 2x স্কয়ার মাইনাস 24, দিয়ে দেখো 2x স্কয়ার আমরা এই পাশে রাখলাম, আর বিয়োগ করে কি আসছে না 2x স্কয়ার, তুমি 18টাকে এই পাশে প্লাস 18 হয়ে যাচ্ছে, তাহলে কত থাকছে 18 6 24, তাহলে x স্কয়ার মাইনাস 6 ইজিক্যাল টু 0, তাহলে x স্কয়ার ইজিক্যাল টু 3, তাহলে x ইজিক্যাল টু প্লাস মাইনাস 3, তাহলে x এর ভ্যালু আমাদের কি দাঁড়াচ্ছে না প্লাস মাইনাস √3 দাঁড়াচ্ছে। ঠিক আছে, নেক্সট 6 এর অঙ্কটা দেখো। 6 এর 2 এর অঙ্কটা কি দিয়েছে, 3 ডিটারমিনেন্ট অফ 3x x1 সমান হচ্ছে 3 2 4 1 ইজিক্যাল টু আমরা ভেঙে দিয়েছি 3 ইনটু x স্কয়ার 3 মাইনাস x স্কয়ার মাইনাস ইজিক্যাল টু 3 মাইনাস 8, তাহলে মাইনাস x স্কয়ার সমান মাইনাস মানে কি মাইনাস 3 মাইনাস 8 মাইনাস 5, আর এই 3টা ওপাশে গেল মাইনাস 3 হয়ে গেল, তাহলে মাইনাস 8 হয়ে গেল, x স্কয়ার ইকুয়াল টু মাইনাস 8, তাহলে মাইনাস মাইনাস কেটে গিয়ে x স্কয়ার ইকুয়াল টু 8, তাহলে x সমান হচ্ছে কি 2√2, তাহলে x সমান প্লাস মাইনাস 2√2। ঠিক আছে, এটা 6 এর অঙ্কটা হলো আমাদের। 7 এর অঙ্কটা দেখো কি বলেছে, মান নির্ণয় করতে। সিমিলারলি একই ভাবে যে এই প্রথম রো এর সাপেক্ষে আমরা কি করব, বিস্তৃতি করব। তাহলে এটা হচ্ছে কি এটা চিহ্ন গুলো কি প্লাস মাইনাস প্লাস, তাই তো। তাহলে প্রথমে প্লাস প্লাস ইনটু মাইনাস মাইনাস হয়ে গেল -1, তাহলে 3 ইনটু 2 -6, আর এমনি মাঝে মাইনাস 3 ইনটু 2 6 -6 হয়ে গেল। ঠিক আছে, কারণ কি মাঝে তো মাইনাস, তারপরে হচ্ছে এর চিহ্ন এখানে প্লাস রয়েছে, এমনিতে চিহ্নটা কি মাইনাস, তাহলে -1 ইনটু 3 ইনটু 2 6 হলো, আর 3 ইনটু 2 -6 হলো, কারণ কি মাঝে মাইনাস। ঠিক আছে, এই যে এই 6 প্লাস 6 মাইনাস কেটে গেল, প্লাস 6 মাইনাস 6 কেটে গিয়ে, আর এখানে প্লাস 1 যেহেতু রয়েছে সেটা হচ্ছে 3 ইনটু 2 6, আর হচ্ছে মাইনাস ইনটু মাইনাস এখানে মাইনাস রয়েছে, তাহলে -6x হচ্ছে, তাহলে প্লাস 6x হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখানে কত আসছে, এখানে মাইনাস কমন না, তাহলে মাইনাস ইনটু মাইনাস প্লাস হয়ে গেল 6 6 12, আর এটা তো 0 হয়ে যাচ্ছে, আর হচ্ছে 6 6 12, তাহলে 12 প্লাস 12 24 হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, সিমিলারলি 8 অঙ্কটা তোমরা দেখবে আমি করেছি। ঠিক আছে, 8 9, আমি এবারে একবারে 10 অঙ্কটা বলছি, ওগুলো সিমিলার রয়েছে। দেখো 10 অঙ্কটা দেখো, আমরা কিসের সাপেক্ষে, প্রথম রো এর সাপেক্ষে বিস্তৃত করেছি, তাহলে x ইনটু প্রথম রো এর সাপেক্ষে তাহলে x y -0, তারপরে মাইনাস জেড 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 এর সাপেক্ষে তাহলে x ইনটু 0 0 হয়ে গেল, আর y ইনটু জেড হয়ে গেল প্লাস 0 এর জন্য যদি করা হয় তখন এই বরাবর 0 মাইনাস ওয়াই জেড, তাহলে 0 মাইনাস ওয়াই জেড হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমাদের পড়ে থাকছে কি এইটা সমান 0 হয়ে যাচ্ছে, তাহলে x ইনটু এক্স স্কোয়ার ওয়াই হচ্ছে এখানটা থেকে, আর এখানে হচ্ছে মাইনাস ওয়াই জেড স্কোয়ার। ঠিক আছে, তাহলে উভয় পক্ষে দেখো ওয়াই কমন যাবে, তাহলে ওয়াই কমনলি এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 10 অঙ্কটা। তারপরে 11 অঙ্কটা দেখো,
11 অঙ্কটা তোমরা হচ্ছে বাড়িতে হোমওয়ার্ক করার চেষ্টা করবে, 1A BC আর 1B CA আর 1C AB, ঠিক আছে, এটা হোমওয়ার্ক করবে। নেক্সট 12 অঙ্কটা দেখো। 12 অঙ্কটা সিমিলারলি একইভাবে বিস্তৃত করেছি এই প্রথম রো এর সাপেক্ষে। 1 ইন্টু এটার সঙ্গে 1 প্লাস এক্স এর সঙ্গে 1 প্লাস ওয়াই গুণ করেছি, মাইনাস মাইনাস 1, তার মাইনাস মাইনাস 1, এক মিনিট, হ্যাঁ -1 দিয়ে আবার এটা হচ্ছে এটার জন্য কি এই এলিমেন্টটা -1 এর সঙ্গে এই বরাবর বাদ চলে গেলে তাহলে 1 প্লাস ওয়াই -1, তারপরে এটা প্লাস 1 এর জন্য কি হচ্ছে না 1 -1 প্লাস এক্স, ঠিক আছে, এটাকে আমরা ক্যালকুলেশন করে দেখলাম কি হচ্ছে না আমাদের এক্স আই অ্যান্সারটা আসছে, ঠিক আছে, এটা হচ্ছে 12 অঙ্কটা। নেক্সট হচ্ছে 13 অঙ্কটা দেখো। 13 অঙ্কটার ক্ষেত্রে কি হচ্ছে না 1 প্লাস এ বি সি আর হচ্ছে এ 1 প্লাস বি সি আর হচ্ছে এ বি 1 প্লাস সি, ঠিক আছে, তাহলে 1 প্লাস এ ইন্টু 1 প্লাস বি এর সঙ্গে 1 প্লাস সি গুণ হলো মাইনাস বি সি হলো, সেটা করা হয়েছে। এবার মাইনাস বি এর সঙ্গে আমরা কি গুণ করবো মাইনাস বি যেহেতু নেওয়া হয়েছে তার মানে এই বরাবর, তাহলে এ এর সঙ্গে 1 প্লাস সি গুণ হবে মাইনাস এ সি হবে, প্লাস সি এর সঙ্গে এ ইন্টু বি হলো, দিয়ে মাইনাস এ ইন্টু 1 প্লাস বি গুণ হলো, ঠিক আছে, দিয়ে ক্যালকুলেশন করে আমাদের কত আসছে অ্যান্সারটা 1 প্লাস বি প্লাস সি প্লাস এ, ঠিক আছে। নেক্সট হচ্ছে 14 অঙ্কটা দেখো। 14 অঙ্কটা সিমিলারলি প্রথম রো এর সাপেক্ষে তোমরা হচ্ছে কি বিস্তৃত করবে, বিস্তৃত করার ফলে আমাদের অ্যান্সারটা কত আসছে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, ঠিক আছে, তোমরা একটু পজ করে দেখে নিবে ভিডিওটা কিভাবে হয়েছে অঙ্কগুলো, ঠিক আছে। নেক্সট হচ্ছে 15 অঙ্কটা দেখো। 15 অঙ্কটা একটু ইম্পর্টেন্ট আছে। আমরা প্রথম রো এর সাপেক্ষে হচ্ছে কি করলাম বিস্তৃত করছি, দেখো প্রথম রো তাহলে মাইনাসে রয়েছে, তাহলে মাইনাসে থাকলো, তাহলে বি এর সঙ্গে সি গুণ করলে মাইনাস বিসি, আর এখানে এমনিতে মাইনাস, তাহলে মাইনাস বিসি হয়ে গেল, আর এটা হচ্ছে মাইনাস হবে, তাহলে মাইনাস এ ইন্টু মাইনাস এর সাপেক্ষে করলে বি ইন্টু সি বিসি হলো, আর মাইনাস বিসি হলো, তাহলে বিসি আর বিসি কেটে গেল, আর এর সাপেক্ষে যদি করা হয় তাহলে হচ্ছে বিসি প্লাস বিসি, তাহলে হয়ে গেল কেটে গেল, তাহলে টু বিসি ইন্টু এ, তাহলে এখানে 2 ABC হয়ে গেল, আর এখানে হচ্ছে মাইনাস, এখানে কমনলি তাহলে মাইনাস ইন্টু মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে 2 ABC হয়ে গেল, তাহলে 2 ABC প্লাস 2 ABC টোটাল কি হলো 4 ABC অ্যান্সার হচ্ছে আমাদের, ঠিক আছে। 15 অঙ্কটা দেখবে 4 ABC অ্যান্সার আছে আমাদের। নেক্সট 16 অঙ্কটা, এই অঙ্কটা একটু ইম্পর্টেন্ট কারণ অন্য টাইপের তো। তাহলে দেখো কি দিয়ে আছে 0 সাইন আলফা মাইনাস কস আলফা মাইনাস সাইন আলফা 0 সাইন আলফা মাইনাস সাইন বিটা 0, ঠিক আছে। দেখো প্রথম রো এর সাপেক্ষে করছি, জিরোর সঙ্গে যেটা জিরোর সঙ্গে গুণ করলে তাহলে এটার সঙ্গে 0 ইন্টু 0 হয়ে গেল, আর মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল সাইন সাইন স্কোয়ার বিটা মাইনাস সাইন আলফা হয়ে গেলে সাইন আলফা মাইনাস সাইন আলফার সঙ্গে 0 গুণ হয়ে গেল মাইনাস সাইন আলফা সাইন বিটা, দেখো মাইনাস সাইন আলফা সাইন বিটা হলো, তারপরে প্লাস অটোমেটিক এটা মাইনাস হয়ে যাবে, কারণ কি এমনিতে প্লাস প্লাস ইন্টু মাইনাস মাইনাস, তাহলে কস আলফা তাহলে সাইন আলফা সাইন বিটা হলো, কারণ কি মাইনাস ইন্টু মাইনাস প্লাস, আর জিরোর সঙ্গে এটা গুণ হয়ে 0 হয়ে গেল, ঠিক আছে, দিয়ে ক্যালকুলেশন করে আমাদের অ্যান্সার কত আসছে 0 আসছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট যে এগুলো বার করতে দেয় মাইনর আর কোফ্যাক্টর, ঠিক আছে। 17 অঙ্কটা দেখো। 17 অঙ্কটা কি দিয়েছে না 5 কিছু সবগুলো করবো না, 17 আর 18 করে দেবো, তাহলে সব পারবে তোমরা, ঠিক আছে। এখানে মিনিমাম শুধু কি দ্বিতীয় ক্রমের নির্ণায়ক বার করা বিস্তৃত করতে বলবে, তৃতীয় ক্রমের নির্ণায়কটা বিস্তৃত করতে বলবে, আর এক্স এর ভ্যালু বার করতে বলছে, আর মাইনর কোফ্যাক্টর আর সারাস নিয়ম, এই কটা জিনিস, তাহলে আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। 18 অঙ্কটা দেখো। আচ্ছা 17 অঙ্কটা কি বলেছে 5 এর মাইনর আর কোফ্যাক্টর। মাইনর জিনিসটা হচ্ছে দেখো আমরা আগে চিহ্ন জানতাম, চিহ্নটা ভুলে যাওয়া এখন। 5 এর মাইনর হচ্ছে 5 এর অপোজিটে কি আছে -1, তাহলে 5 এর মাইনর হচ্ছে -1। আচ্ছা 2 এর মাইনর হচ্ছে 2 এর অপোজিট কি আছে 0 আছে, তার মানে 2 এর মাইনর হচ্ছে 2 এর মাইনাস হচ্ছে 0, 2 হয়ে গেছে। 0 এর মাইনর হবে কি অপোজিটে কি আছে 2 আছে, তাহলে 0 এর মাইনর 2, -1 এর অপোজিটে কি আছে 5 আছে, তাহলে -1 এর মাইনর হচ্ছে 5। এবারে চিহ্নর কথা ভাবো, চিহ্ন কি ছিল প্লাস মাইনাস মাইনাস প্লাস, তাহলে এইটা মাইনাস আর এইটা মাইনাস, ঠিক আছে। তখন কি হবে করতে দেখো 5 এর সহগুণনীয়ক হচ্ছে -1, দেখো 5 এর চিহ্ন পজিটিভ ছিল তাই এখানে -1টা -1ই থাকলো, ঠিক আছে। এখানে যদি +1 থাকতো +1ই হতো, ঠিক আছে। এবারে দেখো আমরা যখন 2 নিচ্ছি, ঠিক আছে, 2 এর ক্ষেত্রে 2 এর চিহ্ন কি মাইনাস তো, ঠিক আছে, 2 এর চিহ্ন মাইনাস, তাহলে লেখার সময় লিখতে হবে 2 এর সহগুণনীয়ক হলো এখানে -0 হতো, এবার 0 যেহেতু রয়েছে -0 বা 0 যা আর 0 তা -0 যা +0 তা, তাই 0 লেখা হয়েছে,
ঠিক আছে। এবারে দেখো জিরোর ক্ষেত্রে জিরোর হচ্ছে অপোজিটে কে আছে, টু আছে। দেখো জিরোর চিহ্ন কি মাইনাস, কারণ কি এখানে প্লাস এখানে মাইনাস এখানে প্লাস। এবারে জিরোর কোফ্যাক্টরটা -2, কারণ কি জিরোর চিহ্ন মাইনাস, তো তার জন্য এটা -2 আসলো। ঠিক আছে। এবার দেখো -1 এর কোফ্যাক্টর অবভিয়াসলি প্লাস পজিটিভ হবে, +5 হবে, কারণ কি -1 এর চিহ্ন কি এমনিতে মাইনাস প্লাস মাইনাস প্লাস, তাহলে -1 এর চিহ্ন এমনিতে প্লাস, তার অপোজিটে কি আছে 5, তার মানে হচ্ছে এর কোফ্যাক্টর 5 হবে। আরেকটা অঙ্ক দেখো বুঝতে পেরে যাবে। দেখো এখানে মাইনর বার করতে যাচ্ছি মানে কোনো চিহ্ন দেখবো না, তাহলে -1 এর হচ্ছে -1 এর অপোজিটে কি আছে 3 আছে, তাহলে -1 এর মাইনর 3। আচ্ছা 4 এর মাইনর হচ্ছে 2, তাহলে 4 এর মাইনর 2, 2 এর মাইনর 4 আর 3 এর মাইনর -1। এক্ষেত্রে কোনো চিহ্ন দেখার দরকার নেই, কিন্তু যখন সহকর্ণিক বার করবো তাহলে -1 এর চিহ্ন পজিটিভ, -1 এর অপোজিটে 3 আছে মানে 3 লিখে দেবো। আচ্ছা 4 এর চিহ্ন মাইনাস, ঠিক আছে, 4 এর অপোজিটে কি আছে 2 আছে, তাহলে 2 লিখলে হবে না, -2 লিখতে হবে, দেখো -2। আচ্ছা 2 এর চিহ্ন মাইনাস, তাহলে 2 এর অপোজিটে 4 আছে, তাহলে শুধু 4 লিখলে হবে না, -4 লিখতে হবে, তাহলে -4। আচ্ছা 3 এর অপোজিটে 3 এর চিহ্ন প্লাস, তাহলে 3 অপোজিটে -1 আছে মানে -1 লিখে দেবো। ঠিক আছে, এটা হলো আমাদের 18 অঙ্কটা। নেক্সট সারাস নিয়ম সম্পর্কে একটু দেখো ভালো করে। সারাস নিয়মটা একটু ইম্পর্টেন্ট আছে, পরীক্ষায় দেয় না তবু করে যেতে হবে। ঠিক আছে, দেখো প্রথমত মুখ্য কর্ণ কি জিনিস আর গৌণ কর্ণ কি জিনিস দেখতে হবে। একটা অঙ্ক দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো কি দেওয়া আছে, ডিটারমিনেন্টটা 2, এমনি নির্ণায়ক যেভাবে বার করা হয় ওইভাবে বেরাবে। যদি পরীক্ষায় উল্লেখ করে যে সারাস নিয়মের মাধ্যমে বার করতে, তখন সারাস নিয়ম অ্যাপ্লাই করতে হবে। দেখো এই নির্ণায়কটা 2 3 -5 7 1 -2 3 -4 -3 4 1, এটা নির্ণায়কটা দেওয়া আছে। জাস্ট এইভাবে আমরা লিখে দিয়েছি। দেখো 2 2 3 -5 দিয়ে যেমন ছিল লিখেছি, তারপরে ফার্স্ট কলাম আর সেকেন্ড কলামটাকে আবার লিখেছি 2 7 -3 আর 3 1 4। ঠিক আছে, ফার্স্ট কলাম সেকেন্ড কলাম লিখেছি, দিয়ে দেখো আমি কেটেছি যে 2 2 1 1, অর্থাৎ প্রাথমিক কর্ণ বরাবর কাটলাম, তারপরে এই বরাবর কাটলাম, তারপরে এই বরাবর কাটলাম, দেখো লাস্ট পর্যন্ত কেটে দিয়েছি। ঠিক আছে, এই যে কাটলাম এটাকে বলা হচ্ছে মুখ্য কর্ণ এগুলোকে। আর দ্বিতীয়বার যখন কেটেছি 3 নম্বর থেকে এখানে এসছে, আর এখান থেকে এখানে আসছে, আর এখান থেকে এখানে আসছে, এটা হচ্ছে গৌণ কর্ণ। ঠিক আছে, তো দেখো মুখ্য কর্ণ হচ্ছে 2 ইন্টু কে, এর মধ্যে কে কে রয়েছে 2, এদের মধ্যে গুণ হবে। ঠিক আছে, 2 ইন্টু 1 ইন্টু 1, তাই তো এখানে 1 আছে, তাহলে 2 ইন্টু 1 ইন্টু 1, তারপরে প্লাস দিবে, তারপরে 3 ইন্টু -2 ইন্টু -3, 3 ইন্টু -2 ইন্টু -3, আবার প্লাস দিবে, -5 ইন্টু 7 ইন্টু 4, -3 ইন্টু 7 ইন্টু 4। ঠিক আছে, তাহলে দেখো মুখ্য কর্ণ হয়ে গেল, দিয়ে আবার ব্র্যাকেটটা ক্লোজ করে দিয়ে দিয়ে ব্র্যাকেট দিবে। এবার মুখ্য কর্ণ হচ্ছে গৌণ কর্ণ। গৌণ কর্ণ কি হচ্ছে -5 1 আর -3, তাহলে -5 1 ইন্টু -3 হলো, প্লাস 2 ইন্টু 2 ইন্টু -2 ইন্টু 4, 2 ইন্টু -2 ইন্টু 4, প্লাস 3 ইন্টু 7 ইন্টু 1, তাহলে 3 ইন্টু 7 ইন্টু 1। এবারে জাস্ট গুণ করে বস করে দিবে। ঠিক আছে, দেখো কত হচ্ছে, 2 ইন্টু 1 ইন্টু 2 মানে 2 হলো। আচ্ছা 3 ইন্টু 3 মাইনাস ইন্টু মাইনাস প্লাস, তাহলে 3 ইন্টু 2 6, 6 ইন্টু 3 3 4 18, তাহলে 18 দিয়ে এখানে গুণ করে দেখা যাচ্ছে 5 4 20, 20 আর 4 7 140, তাহলে -140 আসছে। তাহলে এখানে এটা আসলো, দিয়ে মাইনাস যেমন ছিল মাইনাস, তাহলে 5 ইন্টু এখানে গুণ করে আমাদের কত আসছে, এখানটা থেকে আমাদের আসে -120, আর এখানটা থেকে আসে -20, তো আমার -140। তাহলে দেখতে পাচ্ছ সারাস নিয়মের মাধ্যমে আমরা নির্ণায়কের মান বার করতে পারি। সারাস নিয়মে নেগেটিভ মান আসলো। ঠিক আছে, নেক্সট এই পেজটা হলে আমাদের হয়ে যাবে। ঠিক আছে, দেখো এই অঙ্কটা একটু আমাদের একটু অন্য টাইপের অঙ্ক। দেখো এটা 2 এর দাগের অঙ্ক। ঠিক আছে, 2 এর দাগ। দেখো কি দিয়েছে যে -1 লেস অর ইজিক্যাল টু x লেস দেন 0, 0 লেস অর ইজিক্যাল টু y, 0 লেস অর ইজিক্যাল টু y লেস দেন 1, আর 0 লেস অর ইজিক্যাল টু z। দিয়ে কি বলে দিয়েছে যে যেখানে ওই থার্ড ব্র্যাকেটের মধ্যে x দিয়েছে দ্বারা x এর মানের বৃহত্তম পূর্ণ সংখ্যা বোঝায় যা x এর মানের চেয়ে বড় নয়। দেখো x এর মানের চেয়ে বড় নয়, তাহলে x এর মান বড় এখানে কত 0, তাহলে x এর মানের চেয়ে বড় নয় মানে মানে থার্ড ব্র্যাকেটের মধ্যে x টা বোঝাতে চাইছে তার ভ্যালু -1। তাই দেখো লিখেছি x এর থার্ড ব্র্যাকেটের মধ্যে x এর ভ্যালু -1, থার্ড ব্র্যাকেটের মধ্যে y এর ভ্যালু তাহলে কত হবে, বলেছে কি বড় নয়, তার মানে y এর ভ্যালু চেয়ে বড় নয়, y এর ভ্যালু বড় কত 1, তার আগে কে রয়েছে 0, তার মানে হচ্ছে এটা 0 হবে, আর যেটা চা হচ্ছে কত হবে 1 হবে, সেটা লেখা হয়েছে। দিয়ে দেখো এখানে কত হচ্ছে, তাহলে আমরা হচ্ছে কি থার্ড ব্র্যাকেটের মধ্যে x এর জায়গায় শুধু কি বস করবো -1 বস করি, -1 + 1, তারপরে y এর জন্য 0 বস করেছি, z এর জন্য কত হয়েছে না 1 হয়েছে।
এক্স এর জন্য আমরা কত বস করাবো -1, ওয়াই এর জন্য হচ্ছে 0 বস করাবো, আর জেড এর জন্য 1 বস করাবো। এক্স এর জন্য -1, ওয়াই এর জন্য 0 আর জেড এর জন্য 1। ঠিক আছে, দিয়ে দেখো -1 + 1 0 0 1 আর -1 1 1 আর -1 0 2। ঠিক আছে, আমরা দেখো ফার্স্ট কলামের সাপেক্ষে রো এর সাপেক্ষে যদি বিস্তৃত করে দিই তাহলে এটা তো 0 হয়ে যাবে এমনিতেই। আমরা একবার এটার সাপেক্ষে বিস্তৃত করে দিয়েছি, তাহলে এটার সাপেক্ষে বিস্তৃত করলে -1 × 0 0 হয়ে যাচ্ছে, -1 × 1 তাহলে তার আগে একটা মাইনাস আছে তাহলে প্লাস হয়ে গেল, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 1। ঠিক আছে, ক্লিয়ার। নেক্সট অঙ্ক আমাদের 3 এর অঙ্কটা, এখানে দাগ নম্বর করে উঠে নি। দেখো কি দিয়েছে যে থিটা সমান ডেল সমান দিয়েছে, ডেল সমান 1 1 sin থিটা 1 sin থিটা 1 sin থিটা। ঠিক একইভাবে আমরা প্রথম রো এর সাপেক্ষে বিস্তৃত করে দিয়েছি, বিস্তৃত করে আমাদের অ্যান্সারটা আসছে কি দেখতে হবে যে 2 × 1 + sin স্কয়ার থিটা। ঠিক আছে, এবারে দেখো 2 × 1 + sin স্কয়ার থিটাকে লিখতে পারি যে 2 + 2 sin 2টা গুণ করে দাও না, তাহলে 2 + 2 sin স্কয়ার থিটা। আবার আমরা জানি যে 0 sin থিটা 1, তো sin থিটা ভ্যালুটা 0 আর 1 এর মধ্যে অবস্থান করে, তাহলে 0 sin স্কয়ার থিটা 1। ঠিক আছে, এক্ষেত্রে আমরা দেখো এট ফার্স্ট হচ্ছে আমাদের এখানে দেখো এইটা আনার চেষ্টা করবো, এটা সময় তো ডেল, আর ডেলটা কোথার মধ্যে অবস্থান করতে হবে না 2 আর 4 এর মধ্যে, সেটা দেখাতে হবে। তো দেখো আমরা প্রথমে দেখো গুণ করছি, 2 দিয়ে গুণ করলাম, তাহলে 2 এর সঙ্গে 0 গুণ করলে 0 হলো <2 sin স্কয়ার থিটা 2। ঠিক আছে, আবার দিয়ে হচ্ছে +2 করতে হবে, তো তার জন্য দেখো 0 এর সঙ্গে 2 যোগ করলে 2 হয় 2 + 2 sin স্কয়ার থিটা 2 + 2। তাহলে দেখো 2 এটা সমান ডেল, তাহলে 2 ডেল <4, তাহলে আমরা দেখাতে পারলাম, এটাই হচ্ছে হবে আমাদের। নেক্সট অঙ্ক দেখো, এই অঙ্কটা হলে শেষ হয়ে যাবে। দেখো থিটা সমান এটা দেওয়া আছে, দিয়ে আমার দিকে আমরা এট ফার্স্ট হচ্ছে থিটার ভ্যালুটা বস করে দিয়েও বার করতে পারি, আর লাস্টে এইটাকে ডিটারমিনেট করে লাস্টে থিটার ভ্যালু বস করিয়েও করতে পারি। ঠিক আছে, যেটা খুশি। আমরা ফার্স্টে নির্ণায়কটাকে ভেঙে নিই। দেখো নির্ণায়কটাকে ভাঙার ফলে আমাদের অ্যান্সারটা কত আসছে না, 1 মিনিট। দেখো আমরা নির্ণায়কটা ভাঙার ফলে যে সাইন এফ অফ থিটা সমান হচ্ছে cos টু দি পাওয়ার, ক্যালকুলেশন দেখবে বুঝতে পারবে, cos টু দি পাওয়ার 4 থিটা প্লাস সাইন স্কয়ার থিটা cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা। ঠিক আছে, এবারে আমরা পোস্ট করলাম যে sin π/6 মানে হচ্ছে কত হচ্ছে 30 ডিগ্রি, তাই তো। তাহলে cos 30 ডিগ্রি ভ্যালু মানে কি √3/2, তাহলে √3/2 হোল টু দি পাওয়ার 4 প্লাস √3/2, তাই এখানে স্কয়ার রয়েছে, তাহলে √3/2 তার হোল স্কয়ার, cos স্কয়ারের ভ্যালু প্রথমে বাস করছি, তারপর sin স্কয়ারের ভ্যালু হাফ তার হোল স্কয়ার প্লাস sin স্কয়ার হাফ তার হোল স্কয়ার। ঠিক আছে, sin স্কয়ার π/6 এর ভ্যালু হাফ, তার হাফ তার হোল স্কয়ার, তার √3/2 √3 টু দি পাওয়ার 4 মানে কত হচ্ছে 3 স্কয়ার, 3 স্কয়ার। তো কারণ কি √3 টু দি পাওয়ার হাফ মানে √3 টু দি পাওয়ার 1/2, তাই তো, তার উপরে 4 রয়েছে, তাহলে উপরে 4 নিচে 2 মানে কাটাকাটি হয়ে 3 স্কয়ার হয়ে যাচ্ছে, তাহলে 3 স্কয়ার 9 আর 2 টু দি পাওয়ার 4 মানে 16 প্লাস আর 3 টু দি পাওয়ার 3 স্কয়ার মানে 3 হয়ে গেল, 2 স্কয়ার সমান 4 আর এখানে 2 স্কয়ার সমান 4 4 4 16 হয়ে যাচ্ছে, প্লাস 1 টু দি পাওয়ার 4 মানে 1 টু দি পাওয়ার 1/2 তার হোল স্কয়ার মানে 1/4, তাহলে এলসিএম কত আসছে না 16, তাহলে 9 প্লাস 3 আর হচ্ছে যেখানে 4 4 16, তাহলে 4 হচ্ছে, তাহলে 9 4 13 13 13 9 4 13 13 3 16, তাহলে 16/16 = 1, তাহলে অ্যান্সারটা আমাদের 1 আছে। ঠিক আছে, ওটাই হচ্ছে আমাদের বার করতে বলেছে দীর্ঘ উত্তর তরুণ। ঠিক আছে, আমরা একটা ভিডিওতে পুরোপুরি প্রশ্নমালা 2 এটা কমপ্লিট করে দিলাম। ঠিক আছে, পরের ভিডিওতে আমরা 2B অঙ্ক নিয়ে আলোচনা করব, ততক্ষণ পর্যন্ত তোমরা প্র্যাকটিস করতে থাকবে, সুস্থ থাকবে। ঠিক আছে, তো চলো আজকে ক্লাসটা আমরা শেষ করছি।